আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো কচু শাক। চলে যাব আমি কচু শাক উঠাইতে। এখান থেকে আমি কিছু কচু শাক উঠাই নেব। ছোট ছোট কচু, এগুলো আমি দেখে দেখে উঠাই নিচ্ছি। কচু শাকগুলো কিন্তু আমার উঠানো হয়ে গেছে। এবার চলে যাব বাসার দিকে। বাসাতে গিয়ে এই যে টাটকা টাটকা কচুগুলো, এগুলো আমি এবার বেছে কেটে নিয়ে নেব। এর নিচের অংশটা একটু কেটে ফেলে দিয়ে দেব। আর এই কচু আর কচুর পাতা সহ আমি ছোট ছোট করে কেটে নেব, যেহেতু এগুলো ছোট ছোট কচু। ডাঁটার পাতা সহ আজকে কচু শাকটা রান্না করব। কচু শাক আমার কাটা হয়ে গেছে। এদিকে আমি এই কচু শাকগুলো পানিতে দিয়ে দিব। পানিতে দিয়ে কচু শাকগুলো আমি 3-4 বার ভালো করে ধুয়ে নেব। কচু শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে। একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। চুলাটা অন করে দেব। এই পর্যায়ে আমি ঢাকাটা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। কচু শাকটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নিছি। এই পর্যায়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমি নিয়েছি কিছু পেঁয়াজ আর রসুন, 3টা পেঁয়াজ 3টা রসুন, এগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন কচু শাকে বেশি করে পেঁয়াজ রসুন দিতে, এতে করে কচু শাকটা খুবই ভালো হয়। আর এদিকে আমি কচু শাকটা কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে একদম ভর্তা বানিয়ে নেব। এর মধ্যে যে আস্ত মরিচটা থাকে এটাও যেন একেবারে মিহি হয়ে যায়। খুবই ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু কচু শাকগুলো আমার একদমই ভর্তা হয়ে আসছে। এই পর্যায়ে একটা বাটিতে কচু শাকগুলো আমি উঠাই নেব। কড়াইটা ধুয়ে আমি আবারও চুলাতে বসিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর এখানে আমি কিছু বাদাম নিয়েছি, বাদামটা দিয়ে আজকে কচু শাকটা রান্না করব। বাদাম দিয়ে কচু শাকটা রান্না করলে খেতে আরও ভীষণ ভালো হয়। আমি বাদামগুলো একটু ভেজে নিলাম। ওই তেলেতে আবারও কিছুটা তেল দিয়ে এখানে আমি 2-3টা শুকনো মরিচ, একটা তেজপাতা 3 টুকরো করে নিয়েছি, কিছু গোটা জিরে একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি। এটাও আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু নাড়াচাড়া করে একটু সুন্দর একটা কালার করে ভেজে নেব। আর এদিকে সেই বাদাম আমি কিন্তু অর্ধেকটা মেয়ের জন্য রেখে দিয়েছি, আর অর্ধেকটা এভাবে গুঁড়া করে নিয়েছি। আর এদিকে কিন্তু আস্তে আস্তে পেঁয়াজ রসুনের কালারটাও চলে আসছে। এবার যে দিয়ে দেবো আমি আগে থেকে তুলে রাখা কচু শাকটা। এটা দেওয়া হয়ে গেলে আমি এভাবে একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। খুবই ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে বাদামটা গুঁড়া করে রেখে দিয়েছিলাম। বাদামটা দিলে কিন্তু কচু শাকটা খেতে আরও ভালো হয়। আপনাদের বাসায় যদি না থাকে তো এটা স্কিপ করতে পারেন। বাদামটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে কচু শাকটা আমি একটু রান্না করে নেব। তো এটা কিন্তু আমার রান্না প্রায় শেষ। চুলাটা আমি অফ করে দিয়েছি। এবার এটা আমার নামিয়ে নেওয়ার পালা। একটু নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে আমি একটা বাটিতে কচু শাকগুলো উঠায় নেব। আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।